বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বকবি হয়েছিলেন তার মহান কাব্য গীতাঞ্জলি রচনার জন্য। তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আসলে গীতাঞ্জলির মূল থিম হলো এটি একটি ঈশ্বরের প্রার্থনা। এটি ঈশ্বর এবং তার জন্য প্রশংসা সম্পর্কে গানের একটি সংগ্রহ, যেগুলি ভারতীয় বৈষ্ণব কাব্যের প্রাচীন ঐতিহ্যের গভীরে প্রথিত ও রহস্যময়, শাশ্বত এবং মহৎ গুণাবলীর এক অধিকারী। তাদের মেজাজ ও কাজ করার উপায় এখানে বিস্তৃতভাবে কবি বর্ণনা করেছেন। এই অধ্যায়টি ভারতীয় দার্শনিকদের উপাদান এবং ভক্তির ধারণাকে কেন্দ্র করে। আসলে গীতাঞ্জলি হলো ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতির উপর বিশেষ করে জোর দেয়, যেটি তার পাঠকদের অনন্তের মুখোমুখি করে। আসলে রবি ঠাকুর এখানে শপথ করেন যে তিনি সর্বদা শুদ্ধ থাকার চেষ্টা করবেন, কারণ এটিই তার জীবনের উৎস। যেহেতু ঈশ্বর সত্য এবং তাকে যুক্তি ও তর্কসঙ্গত দিয়ে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, তাই তিনি তার মন থেকে সমস্ত মিথ্যাকে মুক্ত করে শপথ করেন। আসলে ঈশ্বরের প্রতি মানুষের মূল বিশ্বাস স্থাপনের জন্য তিনি এটি রচনাও করেন। ইউনেস্কো অফ রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কস থেকে এটি সংগ্রহের অংশ। 157টি কবিতার মূল বাংলা সংকলন, যা 14ই আগস্ট 1910 সালে এর প্রকাশ ঘটে। আসলে গীতাঞ্জলি মানুষের মধ্যে ঈশ্বরের এক গভীর সম্পর্কের আত্মপ্রকাশ হিসেবে লক্ষ্য করা যায়। তার সেই মহান রচনার মাধ্যমে তিনি আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন। আর আজ সেই কবির জন্মতিথি উপলক্ষে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।